2024-এর জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে অনুষ্ঠিত হয়েছে ফিরে দেখা জুলাই শীর্ষক আলোচনা সভা। ৩রা আগস্ট সোমবার দুপুরে সাভারের বিরুলিয়ার ইস্টার্ন ইউনিভার্সিটিতে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ড দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড ফরিদ আহমেদ সোবহানী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবুল কাশেম হায়দার। বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের আত্মত্যাগ এবং সেই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানিয়ে বক্তারা শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং তাদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান। সাভার থেকে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। সেটা বিজয়ী হয়, কিন্তু এই আন্দোলনটি ছিল একেবারে সারা বাংলাদেশে ছোট 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 শিল্প দেয়াল চিত্র আপনারা দেখেছেন। তরুণ প্রজন্ম, আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তারা এই জুলাই তাদেরকে সহযোগিতা করেছিলেন, আমার স্পষ্ট মনে আছে। আমাকে মাননীয় ভাইস যোদ্ধাকে আমি বলেছিলাম সত্যি যান, আমরা তো এই জুলাই যোদ্ধার একটা অংশ। এই বিশ্ববিদ্যালয়ে এই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল বলবো আমরা ওনার সাথে আছি, এই বিশ্ববিদ্যালয়ে ওনার সাথে সবসময় থাকবো। আরো একজন আছেন ইতিমধ্যে আমাদের মাঝে এসে মন্দির করি নাই, কিন্তু বিশ্বাস করুন আমার আক্ষেপ নেই। কেন আক্ষেপ নেই? কারণ আল্লাহ তাআলা যে রহম করেছেন পৃথিবীর অন্য কোনো দেশকে করেননি, কারণ এই ছোট্ট একটি ভূখণ্ডে 18 কোটি মানুষ দিয়েছেন। পত্রিকা আয়োজিত আজকে ফিরে দেখা জুলাই গণ অভ্যুত্থান এই স্মৃতিচারক এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি ডক্টর ফরিদ সোবহানী